কেমন করে তোমাদেরকে ছেড়ে আমি রইব আমি যে পারবো না তোমাদেরকে ছেড়ে থাকতে। আজ তোমার আশিসে এই উজাড়ি নগরের ছাদনা তলায় ঋষি প্রজাপতির আশীর্বাদে শঙ্খধ্বনি উলধ্বনির সমাপ্তকালে আজ আমার পুত্রর শুভ পরিণয় সমাপ্ত হয়েছে। তাই তোমাকেও আজ সকল বরযাত্রগণ অপেক্ষালয়ে অপেক্ষা করে রয়েছে। আজ পুত্র মনে রয়েছে কাঞ্চন বাসরে। তবে আজ আনন্দে আত্মহারা সকলে। আর অদূর ওই দুষ্ট দুরাচারী কুচক্রে কানে ওই নয়ন বাড়ি করে রয়েছে। আজ চাঁদ বণিকের পুত্রের বিয়ে হয়েছে। তাই তো অদূর হতে চেয়ে রয়েছে। আজ চাঁদ বণিকের আনন্দের দিন। আজ সকলে যে আনন্দময়। তাই তো পুত্রমর রয়েছে ওই উজানি নগরের রাজপ্রাসাদে কাঞ্চন বাসরে। আজ আমি নিজ কক্ষে আনন্দে মুখরিত হয়েছি। তাই এই বিশ্রামাগারে আর যে আনন্দ ধরে না। আমি যে ওই দুষ্ট দুরাচারী নাগিনে পারলে না যে সংগ্রাম করে এই চাঁদ বণিকের সঙ্গে। আমি যে আমার যে পিতা খোকা আজ কেন তুমি? আমি যে আর থাকতে চাই না এই উজানি নগর গো পিতা। খোকা জানো পিতা জানো আমায় যে দিয়েছিল ওই কাঞ্চন বাসর ঘরে। সেই কাঞ্চন বাসর ঘরে যেন আমি একের পর একটি সর্প দেখতে পাই। সেই সর্প দেখে যে আমায় বড় ভয় লাগে পিতা গো। এ কি বলছো খোকা? আজ বৌমাকে একাকিনী ছেড়ে দিয়ে কাঞ্চন বাসরে ছুটে এসেছো তুমি পিতা বলে পিতার গচরে। তবে লজ্জা করে না? না পিতা না। সর্প আসতে পারে না খোকা। আমায় যেখানে আমি সর্বদা সর্বক্ষণ তোমার পশ্চাতে রয়েছে ওই সর্প আসতে পারে না। তুমি সকল কিছু আমি ভুল দেখিনি পিতা গো। আমি যে কিছু ভুল দেখিনি। যা দেখেছি আমি সত্যই দেখেছি। সেই কাঞ্চন বাসর ঘরে সর্প। তাই তো পিতা গো আমায় নিয়ে চলো না মায়ের কাছে পিতা। থাকবে না বাবা? না পিতা গো। তুই জানো বাবা আজ দেখো না আজ নিশ্চিতটুকু তুমি যাপন করতে হতো তোমার এই কাঞ্চন বাসরে তোমার শ্বশুরালয়ে। আজ যে সকল উজানিবাসী নিস্তব্ধ বিশ্রামাগারে বিশ্রাম করে রয়েছে সকলে। এই গভীর নিশীতে কি করে যাই আমি তোমার ওই শ্বশুর ঠাকুর? দেখো না পিতা ওই তো যেন প্রভাত হতে চলেছে। ওই তো যেন পাখিদের কালো রং যেন গুনগুন করে গান গাই। তবে আর বিলম্ব না পিতা। এই মুহূর্তে বিদায় নিয়ে চলো এই চম্পক নগরে। বেশ খোকা চলো খোকা চলো। শান্ত হয়েছে। এখন আমার কন্যাকে বিদায় দিতে হবে। আমায় ছেড়ে চলে যাবে। এই আমার কন্যা ছোট থেকে লালন পালন করে মানুষ করলাম। কোনোদিন চোখের আড়াল হতে দিইনি। আজ আমায় ছেড়ে চলে যাবে। আমায় চলে আমি কি করে থাকবো?
আমার গিন্নি কি করছে তাকে দেখি না কেন? তাকে তো আমি দেখতে পাই না, যে কোথায় আছে। বলি মেনকা, মেনকা। ওই তো বৈবাহিক মশাই নিজ কক্ষে। আজ জানি না আজ কন্যা বিয়োগে নয়ন বাড়ি করে রয়েছে না বিশ্রাম করে রয়েছে। এই ঋষি প্রভাত হতে চলেছে। কি করে আমি তাকে ডাক দিই? কিন্তু না, আমার খোকা যে আজ এই কাঞ্চন বসরে থাকতে চাই না, আমাকে তো ডাকতেই হবে। আমি ডাক দিই না কেন? বৈবাহিক মশাই, ও বৈবাহিক মশাই। কি মশাই, আসুন। বাইরে কেন, ভিতরে আসুন। বেশ, আজ যখন দরজাখানা খোলা রয়েছে, অনুমতি দিয়েছ, আমি তোমার কক্ষে প্রবেশ করব। বৈবাহিক মশাই নমস্কার। নমস্কার নমস্কার। এই ঋষি প্রভাত না হওয়ার আগেই আজ ছুটে এসেছি তোমার কক্ষে। জানি না হয়তো বিশ্রাম করা তোরে আমি বড় অপরাধী। না না, ঠিকই বলেছেন, কোনো অপরাধী নাই। তাহলে কোনো অসুবিধা আপনার হয়নি তো? না বৈবাহিক মশাই, কোনো অসুবিধা নেই। সকল বরযাত্রগণ আনন্দে আত্মহারা, যা সেবা করিয়েছেন সকলে যে মুখরিত। তাই আমি আজ কক্ষে কেন এসেছি জানো? কেন বলুন? বড় আশা নয় এসেছি আমি, তবে কি আশাটুকু পূর্ণ হবে? আপনি বলুন কি আশা রয়েছে, আপনি না বললে আমি কি করে বুঝবো? বেশ বৈবাহিক মশাই, আমি প্রকাশ করব। আজ আমি গভীর নিশি শেষ প্রান্তে ছুটে এসেছি তোমার কক্ষে। জানো, শুধুমাত্র আমার পুত্রবধূর বিদায় চাওয়ার আছে। একি এখনো প্রভাত হয়নি, আপনি বিদায় চাচ্ছেন কি করে সদাগর মশাই? তা সত্ত্বেও বৈবাহিক মশাই, এটাই তো নিয়তির খেলা। পিতৃলয় ভাঙা আর ওই শ্বশুরালয় গড়া। ছোট থেকে গলে পিঠে মানুষ করলে আজ আমার পুত্র লক্ষিন্দরের হস্তে অর্পণ করেছ। তাই আমার হস্তে তুলে দাও আমার পুত্রবধূকে, নই যাব আমি চম্পকনগরে। বেশ, আপনি একটু বিশ্রাম করুন, আমি ব্যবস্থা করছি। বেশ বৈবাহিক মশাই, আমি অতিথিশালায় বিশ্রাম করছি, বিদায়ের ব্যবস্থা করো। বলি মেনকা, মেনকা। পাকা চলে সিঁদুর পুরো। স্বামী, আচ্ছা বলো। আমাদের তো বিদায়ের ব্যবস্থা করতে হবে। এ কি বলছো? হ্যাঁ, ক্ষণেকের নেই আমার মেয়ের বিয়ে হয়েছে, এখনো সূর্য উদয় হয়নি। কি করে আমার মেয়ের বিদায় দেব আমি? ওগো, আমি যে পারবো না। আমার ওই ছোট্ট মেয়েকে আমি কিছুতেই বিদায় করে দিতে পারবো না। আমি পারবো না, কি করে বিদায় করি? স্বামী গো, ভগবানের কাছে জীবনে আমি কিছু চাইনি, কিন্তু জানো, এক এক করে যখন আমায় ভগবান 6টি পুত্র সন্তান দিয়েছিল, সেই মায়ের কাছে চেয়েছিলাম, মা ও মা, আমার তো 6টি পুত্র সন্তান রয়েছে গো, শুধু আমায় একটি কন্যা সন্তান দাও, না হলে যে আমায় কে মা মা বলে জড়িয়ে ধরবে, বলবে মা মা দুমুঠো দুধ ভাজা খাইয়ে দাও না। মেনকা, তুমি কি ভুলে গেছো সেই দিনের কথা, যখন আমি তোমাকে বিয়ে করলাম? তোমার মাতা পিতা সেইভাবেই কিন্তু বুকে পাথর রেখে বিদায় করেছিল।
সেই কথা মনে নেই তোমার? ওগো, জানি আমার সেই মায়ের কাছ থেকে বিদায় নিতে আমার অত খুব কষ্ট হয়েছিল, কিন্তু আমার এই নাবালিকা মেয়েকে আমি কি করে বিদায় দেবো স্বামী? শোনো, এটা বিধুর বিধান। যার ঘরে বিয়ে হোক না গেল, যখনই বিয়ে দিবে সে তো পর হয়ে যায় গো, সে তো পর হয়ে যায়। জানো স্বামী, জানো, কন্যাই আমার যখন পর হয়ে যাবে, আমার বেহুলা, বিদায় যখন তাকে দিতেই হবে। কেন কেন ভগবান এই নারীদের এত বড় দুঃখ যন্ত্রণা দেয়? পাহাড়ে ভাঙলে সকলে দেখতে পায়, কিন্তু মনের ভিতরে হাড়ে পাজরে ভেঙে গেলে কেউ দেখতে পায় না। আজ আমি কি করে আমার মেয়েকে বিদায় দেবো? আমি কি পারবো না। তুমি ভেবে বললো না, তুমি যদি ভেঙে যাও আমার কি হবে তুমি জানো? ওকে একমাত্র দেখতে না পেলে আমি থাকতেই পারি না। বেশ, তাই হবে। আমার যখন আমার কন্যাকে বিদায় করে দিতে হবে, উজানি নগর ছেড়ে সেই চম্পলা নগরে গমনে করবে, আর আমার এই দুই নয়নে জল ফেলবো না স্বামী। একটু দাঁড়াও, আমার মেয়েকে আমি আনার ব্যবস্থা করছি। বেশ, বড় বৌমা, ও বড় বৌমা, নিয়ে এসো আমার মেয়েকে, সুন্দর করে সাজিয়ে বধূ বেশি সাজিয়ে নিয়ে এসো। আজ যে আমার মেয়ের বিদায়, আজ আমার মেয়ের বিদায়। ও বড় বৌমা, নিয়ে এসো মা, আমার মেয়েকে নিয়ে এসো। কি হয়েছে মা? বৌমা, কি হয়েছে গো? আমার মেয়েকে সাজানো হয়েছে। মা, বলো। ছোট্ট বোনটিকে আমি সুন্দর করে বউ বেশে সজ্জিত করেছি। আমার ছোট যা বেহুলাকে নিয়ে আসছে গো। তাহলে আর বিড়ম্ব কেন? নিয়ে এসো, তোমার নন্দিনীকে তার বিদায়ের ব্যবস্থা করতে হবে মা। কি বলছো গো মা? বেহুলাকে তোমরা বিদায় করে দিতে চাইছো? ওরে মা, এই যে নারীদের নিয়ম, মা, ছোট থেকে বড় হয় পিতৃলয়ে, বিয়ে হয়ে চলে যাবে শ্বশুরালয়ে। অমর করে নয়ন বাড়ি বর্ষণ করো না। ছোট যেন বেহুলাকে নিয়ে আসছে গো মা। মা দেখো না, একে দিয়ে ছয়টি বৌদি কত সুন্দর করে আমায় সাজিয়ে দিয়েছে। বাহ, তুমি জানতে পারি জননী, এমন করে সুন্দর করে সাজিয়ে দিয়ে আজ তুমি আমায় কোথায় পাঠাবে জননী বলো? কি সুন্দর, কি সুন্দর আমার মেয়েকে সাজিয়ে তুলেছে। তোকে যেন কেউ নজর না লাগায়। আমি প্রশ্ন করেছি, এমন করে সুন্দর করে সাজিয়ে কোথায় পাঠাবে জননী? তোমায় এমন করে কেন সাজিয়েছে জানো? তোমাকে যে আমরা বিদায় করে দেব, ছুটে যাবে সেই শ্বশুরালয়ে। বাবা, বলি বলি মা, পাগলেরই হয়েছে বলে এই কথা বলছে। ওরে ওরা এই বাড়ি নয়,
আসল বাড়ি তোর স্বামীর ঘরে মা, সেখানে তোকে যেতে হবে রে মা, তোকে যেতে হবে। উনি পুরানি ঘরে যা পুরানি মাগো স্বামীর ঘরে যা পুরানি বাবা স্বামীর ঘরে যা। তোমাদের ছাড়িয়া কেমনি রইব, ও তোমাদের ছাড়িয়া কেমনি রইব। ওগো কেমন করি যাবো মাতা, ওগো স্বামীর ঘরে থাকিব। কেমন করে তোমাদেরকে ছেড়ে আমি রইব আমি যে পারবো না তোমাদেরকে ছেড়ে থাকতে। কোন পুরানি বাবা স্বামীর ঘরে যা, কোন পুরানি মাগো স্বামীর ঘরে যা। বলবো পিতা কারি বলবো মাতা, কারিয়া বলবো পিতা কারি বলবো মাতা। তোমাদের ছাড়িয়া কেমনি রইব,
ওরে বউ, তোমাদের সঙ্গে যে আমি ধুলো খেলা খেলতাম, কত রঙের খেলা খেলতাম, আর খেলতে পাবো না সখী। না জানি আর কোনোদিন তোমাদের সঙ্গে আমার দেখা হবে কি হবে না। ও জানতে যদি ভুল করে থাকি সখী, ক্ষমা করে দিও সখী। কোন পুরানি সখী স্বামীর কোন পুরানি সখী স্বামীর সখী। সকলে এসে আমায় আশীর্বাদ করে গেছে জননী। তুমি আমায় কত সুন্দর করে স্ত্রী আচরণে শিখিয়েছ। তুমি একজন যে আড়ালে বসে ঢুকরে ঢুকরে কাঁদছো, তুমি তা দেখতে পাওনি জননী। বেহুলা সে কে জানো মা? হে মা, সে অন্য কেউ নয়, ওই যে দেখো না বেহুলা, দাদা যে ঢুকরে ঢুকরে কাঁদছে মা। বেহুলা রে, বিদায় করতে চাই। জানি বেহুলা, জানি। যখন করে যে পাখিকে এতদিনে বাসা বেঁধে রেখেছিলাম, সেই পাখি আজ খাঁচা ভেঙে দিয়ে চিরতরে বিদায় হয়ে চলে যাবে। জানি বেহুলা, কিন্তু জানিস চোখের জলতে বাদ মানে না রে। জানি দাদা, আজ মাতা পিতা আমায় দূরে সরিয়ে দিতে চাইছে, এর কারণ হয়েছে তাদের মস্তকে আমি বড় বোঝা হয়ে দাঁড়িয়েছি। তাই এই বোঝাকে দূরে ফেলে দিতে কথা বলে না। তুমি জানো না জননী, তোমার মুখে ঘুম পাড়ানি গান না শুনলে আমার নয়নে ঘুম আসে না। ওরে মা, বাবা আমায় অন্য সেবা না দিলে আমি অন্য সেবা করি না। আমি কেমন করে শ্বশুর ঘরে থাকি। আজ তুই নিজেকে বলছিস আম্মা, তুই নাকি আমাদের মস্তক চেয়ে দেখ না, এও তো পরের ঘরের মেয়ে, তার পিঠি লাই ছেড়ে দিয়ে আমাদের গৃহে পড়ে রয়েছে। মাগো বেহুলা, দাদা, শুধু আমি নয় রে, শুধু আমি নয়, উজানি নগরের যত মায়েরা মাসিরা তোকে আশীর্বাদ দেবে বলে তোর বদনে পানে চেয়ে আছে। কখন বেহুলা এসে বিদায় নিয়ে যাবে মোর কাছ থেকে, কখন আসবে বেহুলা, দেখ না। যা বেহুলা, আজ এসো সকলের কাছে গিয়ে তুই বিদায় নিয়ে। সকলের কাছে আমরা দুহস্তে আশীর্বাদ চেয়ে নেব, যেন আমাদের জীবনের সুমঙ্গলে কাটে। চলো। হ্যালো, তোকে চলে যেতে হবে বেহুলা, তোকে চলে যেতে হবে বেহুলা, স্বামীর ঘরে। কাঁদিস না আবারে, যেতে হবে শ্বশুরালয় বেহুলা, যেতে হবে স্বামীর ঘরে।
কাঁদিস নে বোন আমার, যেতে হবে স্বামীর ঘরে, যেতে হবে শ্বশুরালয়ে। যেতে হবে স্বামীর ঘরে, যেতে হবে শ্বশুরালয়ে। কত সুন্দর কত সুন্দর লাগছে তোরে দেখতে, লাল বেনারসি পরে কত সাজে কত সুন্দর লাগছে দেখতে তোকে দিয়া, ওরে বছরে বছরে আসিস মনে রে, ওরে বছরে বছরে আসিস মনে রে, রাখি পড়তে। কাঁদিস নে বোন আমারে, যেতে হবে স্বামীর ঘরে, যেতে হবে শ্বশুরালয়ে। আরে নয় পরিশ্রম করো না।
তোকে চলে যেতে হবে গো, চলে যেতে হবে বলে স্বামীর ঘরে। কাঁদিস নে বোন আমারে, কাঁদিস নে বোন আমারে। ওরে দাদা, বলরে উজানের সকলেই প্রাণে ভরে আশীর্বাদ করেছে। জানি বলে জানি, তোর সঙ্গে তোর সহপাঠীরা কত খেলা করতো। আজ তারা তোকে বিদায়ী করেছে, যে তোকে নিজের মেয়ে মতো মানুষ ভালোবাসতো সে তোরে বিদায়ী করেছে। বেশ বেহুলা, বড় সুখে থাকিস রে, শান্তিতে থাকিস। বাবা জাদু আজ বোনকে বিদায় করে দেবে বলে থেকে পড়লে বাবা, কিন্তু জানো বাবা, মা বেহুলা শুধু তোমাদের বোন নয়, আজ থেকেই আমি নয়ে যাব রাজপ্রাসাদে, নিজের কন্যা রূপে তাকে রাখবো, নিজের বক্ষ বাজারে রাখলে। বেশ তাই? বেশ তাই বাসাই। দাও, তুলে দাও সকলে, এসো বৈবাহিক বিষয় তুলে দাও। ও কি ভালো করিয়া সবই ও গো বাবা, ওই না তোমার
করতে আমি যাবো না, আমি তোমাকে ছেড়ে যাবো না, আমি যাবো না। আমার যে আঁচল ছোট হয়ে গেছে রে মা, তুমি আটকে রাখতে, আমার এই বুকে তোকে ধরে রাখতে পারলাম না। পিতা, মাকে বুঝিয়ে বলো না, আমি যেতে চাই না, আমি যেতে চাই না। আরে মা, কাঁদিস না তুই, তুই এইভাবে যদি কাঁদিস তাহলে আমি প্রাণে বাঁচবো না রে মা। মা, তোর এখন যেতে হবে। যাবার তোর ঘর সবই হচ্ছে, সব কিছু তোর। যাবার পূর্বে তোমাদের কাছে কিছু চাই, মুখে দেবে তো, এমন কি তুই চাস আমার কাছে বলবা? ওই আমারই বিদায়, বেলার মালা খানি গলি তুলি দা মাগো, বিদায় প্রণামে না আমার বিদায়, বেলার মালা খানি বিদায়, বেলার মালা খানি গলি তুলি দাও মাগো, বিদায় প্রণামে না। দোষ দিন ধরে করিবে আমার বিদায়, বেলার মালা খানি
খোকা, ও খোকা, খোকা, আজ কেন থমকে দাঁড়ালে বাবা বলো না? সকল বলি একটু এগিয়ে গেছে, তুমি কেন থমকে দাঁড়ালে বলো? পিতা গো, বলো বাবা। আমি জানতে চাই পিতা, আমাদেরকে কোথায় নিয়ে চলেছো? ও, আজ তোমায় কোথায় নিয়ে চলেছি তাই না? হ্যাঁ। জানো খোকা, এই পথ ওই রাজপ্রাসাদে নয়, এই পথ ছুটে চলেছে ওই সৌতালি ভূতের অচ্ছিদ্র লৌহ বাসর ঘরে। এ কি বলছো পিতা গো? হে বাবা। বেশ, তবে আমাদের নিয়ে যাবে সে সৌদালীভূত লৌহ বাসর ঘরে, তবে নিয়ে চলো, আর বিলম্ব নেই প্রয়োজন। বেশ, এসো বাবা এসো। প্রভু গো, বলো বেহুলা। সকল নারী বিবাহ করে শ্বশুরাল হয়ে যায়, আমি কি অপরাধ করেছি? মনে বলে না চারিদিকে জঙ্গল, তুমি আমায় কোথায় নিয়ে চলেছ? জানো কি, আমি যে তোমায় নিয়ে চলেছি ওই সৌতালীভূত লৌহ বাসর ঘর। এ কি? বারবার শিবাসর ঘর দেখে আমার প্রাণে ভয় হচ্ছে প্রভু গো। যাবো না শিবাসর ঘরে, শানতি, চলুন আমরা রাজপ্রাসাদে যাই। আমি যে রয়েছি, তোমার কিসের ভয়? চলো আমার সঙ্গে চলো। ও কি চলো, চলো শুভ ধ্বনি হে, ও কি চলো, চলো শুভ ধ্বনি হে। এসো কি এসো। ও কি চলো চলো, ও গোপিয়ে লৌহ বাসর ঘরে, বাসরেতে নাই গোপিয়ে ওই না কোনো ভয়। ও কি বলি না যাবো না, যাবো না লোহাশারি ঘরে। এসো এসো। ও কি না যাবো না, যাবো না লোহাশারি ঘরে। ওই বাঁশরি হিয়ায় আমার প্রাণ লাগে হয়। কিন্তু জানি না কি হবে। বলো তো, কেন তোমায় ভয় লাগে? কেন ভয় লাগে? হ্যাঁ, তুমি শ্রবণ করো। বলো। মন সানা বুঝি মন শ্বশুর সদা করে, মন সানা বুঝি মন শ্বশুর সদা করে। কেহ দেখি ও প্রাণনা ভয় লাগে অন্তরে গো। বলো। সামান্য মানবী দেবীর সঙ্গে বাদ করেছে, কেন ভয় লাগবে না বলো? জানো, আমার প্রাণে ভয় হয়েছে। জানো বেহুলা, লক্ষ লক্ষ টাকা দায় করে সেই নিশ্চন্দ্র লৌহ বাসর ঘর নির্মাণ করেছে পিতা আমায়। তুমি শ্রবণ তবে করো। ওই মনসাকে দেখি কিসের ভয় আমাদের? কিসের ভয়? হ্যাঁ। মন সারো না হইয়াছি আকাশ দিয়া, ওই মন সারো না হইয়াছি আকাশ দিয়া। সেই সময় কি করিবে লোহাশারি
সাহস পেয়েছি। তবে শোনো একটি কথা, বলো। আকাশ পথ দিয়ে যদি আসে সেই না রেখেছি ময়ূর ময়ূরী, তাকে খাইবে ছিড়িয়া ছিড়িয়া। আর পাতাল পথ দিয়ে যদি আসে নাগিনী, পাতালে রেখেছি আমি গম্ভীর গম্ভীরী, তাকে ধরিয়া ছিড়িয়া ছিড়িয়া খাবে। তবে কিসের ভয় তোমায়? এই মুহূর্তে নিয়ে যাব ওই নিচ্ছিদ্র রাহ বাসর ঘরে। আগে আগে চলো তুমি বাঁশরি বাজাইয়া, আগে আগে চলো তুমি বাঁশরি বাজাইয়া, পিছু পিছু যাইয়া চামর দোলাইয়া গো। এসো খোকা, ও খোকা, দেখো বাবা, আজ যে আমরা পৌঁছে গেছি সৌতালি ভুতরে। যে দেখো এই দেবশিল্পী বিশ্বকর্মা দ্বারা নির্মিত এই অছিদ্র লৌহ বাসর ঘর। সত্যি দিদা, এই বাসর ঘর নিচ্ছিদ্র রয়েছে, কিন্তু জানো পিতা, বলো বাবা। আজ এই বাসর ঘরে আমরা প্রবেশ করবো সত্যই, আমাদের আশীর্বাদ করবে না পিতা গো? কেন করবো না, কেন করবো না আশীর্বাদ? আমি দুহাত তুলে আশীর্বাদ করব, এই নিশিটুকু যেন তোমাদের মধুময় হয় এবং সুখময় হয়। পিতার আশীর্বাদ মাথায় নিলাম, আর কিছু নাই বা পেলাম দুঃখ মোদে কিছু না, দুঃখ মোদে কিছু কিসের দুঃখ? কোনো দুঃখ নেই বাবা। পিতার আশীর্বাদ মাথায় নিলাম, আর বাকি আরে নাই মাপি না অটুলিকা, দুঃখ মোদে কিছু না, কেন করবো না? বেশ বাবা বেশ, তোমাদের জীবনে করছি আশীর্বাদ, যেন তোমরা সুখময় ও সুখী হও। আজ অর্জুনটা চাইছো, দেখো না খোকা, এই নিশি প্রভাত হলে রাজপ্রাসাদ উপহারে দেব। তুমি হবে রাজা, মা বেহুলা হবে রানী।
বাবা? বেশ বেশ বাসর ঘরে প্রবেশ করব। ওরে মা বেহুলা, বাবা আজ তোমরা বাসরে প্রবেশ করছো, জানো মা? তোমরা হাসি মুখে আনন্দের সঙ্গে প্রবেশ করো। লক্ষ লক্ষ প্রহরী রয়েছে, আমি সর্বদা সর্বক্ষণ থাকবো এই বাসরের বস্তাতে। কিন্তু জানো, আজ এই তোমার দ্বারে একজন ভিখারি এসেছে মা। পারবে মা কিছু ভিক্ষে দিতে? বলো না। যে 10 মাস 10 দিন গর্ভবতী ধারণ করেছি জন্মদাতা পিতা আমার মাতা যা শিক্ষা দিয়েছে, অন্যহীনকে অন্ন দান করা, যার অঙ্গে বস্ত্র নাই তাকে বস্ত্র প্রদান করা। কিন্তু বাবা, বলো মা। সে ভিক্ষুক কই? ও, কোথায় সে? আজ সেই ভিক্ষুক তুমি দেখতে পাচ্ছ না, তাই না? কি করে? এই সমতলে ভগতের আশেপাশে আমি কখনো দেখিনি, আর এখনো দেখছি না। কি করে? সেটি আমার ভুল না আপনার ভুল? তোমার ভুল নয় মা, তোমার ভুল নয়। কি করে তুমি চিনবে সেই ভিখারি? আজ রয়েছে সৈন্য সামন্ত, রয়েছে প্রহরীগণ, আর আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছি তোমার শ্বশুর ঠাকুর। কি করে তুমি সেই ভিখারিকে চিনবে জানো মা? কি বলবে বাবা? সেই ভিখারি অন্য কেউ নয়, কে? অন্য কেউ নয়, আমি সেই ভিখারি মা। না হে মা, হে কি বাবা? জানো, যা রাতালে ধরে পাতালে শুকাই, সত্য সোনার কুমড়ো গোড়াগড়ি যাই, আপনি আমার কিসের ভিখারি হয়েছে? জানো মা, আমি কিসের ভিখারি? শুধুমাত্র পুত্রের ভিখারি। আজ তুমি কথা দাও, নিশি প্রভাত হলে যেরূপ আমার পুত্রকে তোমার হস্তে তুলে দিচ্ছি, প্রভাতকালে ফিরিয়ে দেবে বলো। বাবা, হে মা, সে আমার সেবকের সিঁদুর। আপনাকে আমি কথা দিলাম, সারাটা ঋষি জাগরণ করে আপনার খোকাকে আপনার বুকে ফিরিয়ে দেব। বেশ বেশ মা, বেশ, তুমি বাসরে প্রবেশ করো। মাগো, আজ দরজাখানা লাগিয়ে দাও। ওই তো পুত্র মধুমর প্রবেশ করেছে। ওই লৌহ ছিদ্র বাসরে। অগো সকল সৈন্যগণ, তোমরা সজাগ থেকো। জানি না অদূর হতে ওই দুষ্ট দুরাচারী কুচক্রী কানে আজ চেয়ে রয়েছে। এই নিশি হচ্ছে জয় পরাজয়ের নিশি। বাসরের চারিধারে মশাল জ্বালিয়ে দাও। সজাগ থেকো, যদি এই দুষ্ট দুরাচারী কুচক্রী কানের দুধকে পাও, তাহলে ওই অগ্নিকুণ্ডে জ্বালিয়ে ভস্ম করে দাও। আকাশ পথে যদি আসে, ওই তো রয়েছে প্রহরী ময়ূরী, সকল নাককে করবে গ্রাস। যত নাক পাঠাবে তুমি ওই ফাটাল পথে রয়েছে আমার প্রহরী কবির করবে গ্রাস। স্থল পথে যত নাক পাঠাবে, আমি সর্বদা সর্বক্ষণ লক্ষ লক্ষ সৈন্য সমর্থনে থাকবো। নিজ বাহু বলে মা ভবানীর হেতাল দিয়ে মারব তোর সকল নাককে। সকলে সজাগ থাকো, আজ নিশি হচ্ছে জয় পরাজয়ের নিশি। কেউ শুয়ে পড়বে না, জেগে থাকো সকল